স্যার আমি আর চাকরিটা করতে পারবো না। আপনাকে একটা ফাইল রেডি করতে দিয়েছিলাম, আজে বাজে কথা না বলে ফাইলটা রেডি করে নিয়ে আসেন। যান। কিন্তু আমার 15 দিনের ওভার টাইম বাকি আছে, এটা দিলে আমি চাকরিটা ছেড়ে চলে যেতাম স্যার। আপনি তো বিয়ে করেননি, ছেলে মেয়ে নেই, আপনি ওভার টাইমে টাকা দিয়ে কি করবেন? আমার পরিশ্রমের টাকা আমি পাবো না স্যার। তর্ক করার সাহস আপনার বেশ ভালো। তাহলে স্যার কালকে থেকে আমি আর আসবো না স্যার। যা। কানের গোড়ায় ঠাডাইয়া চটকানা দিয়া পর্দা ফাটাই ফেলাম। বিদ্যুৎ সাহেব, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। এই চুপ! তুই তুই কোনো কথা কবি না, কথা সব আমি কোনো তুই শুনবি। আর যদি কথা কস তোরে এমন মারামার মতো লুলা বানায় ছেড়ে দেবো করে। বাকি জীবন তুই হুইল চেয়ারে কাটাবি। ঘুষের লাইন করে দিতে কস। এই! কথা কস না কেন? এই! হ্যাঁ, কি মনে করছস তুই আমারে দিয়া ক্লায়েন্টের কাছে মিথ্যা রিকোয়েশন পাঠাস? তুই মালিকের টাকা চুরি করে নিজের পকেটে ঢুকাস? চাকরি দেওয়ার আগে তুই আবার কইছিলি যে বউ বাচ্চা না থাকলে আমি ওভার টাইমের টাকা পাবো না, কইছিলি? হ্যাঁ কইছিলি তুই? কস নাই? কইছিলি? ওই কস নাই কেন? কইছিলি? ওই কস নাই কেন? কস নাই কেন? হ্যাঁ কস নাই কেন? ভাই আপনি মাফ করে দেন, ভাই আমার মাফ করে দেন। ভাই আর হবে না, আর হবে না। ভাই 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 মাফ করে দেন আমার, মাফ করে দেন। পা খুঁজে পাচ্ছি না আমি। বাসা না? না ভাই, আপনার পা খুঁজে পাচ্ছি। পাবি কেমনে? আমি তো পাউ ঢুকাই না, এদিক দিয়ে পাউ ঢুকানোর জায়গা নাই। তোরে 10 দিলাম,